দীর্ঘ অপেক্ষার পর কুয়েতে চালু হয়েছে প্রবাসীদের ফ্যামিলি ভিসা। কুয়েত সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসায় প্রবাসীরা তাদের পরিবার পরিজনের জন্য 1 মাস থেকে 1 বছরের ভিসা চাইতে পারবেন। সব প্রবাসী তাদের বেতন সীমার শর্ত ছাড়াই স্ত্রী, সন্তান, মা বাবা, খালা, কাকা, ভাগ্নি, ভাতিজি, এমনকি দাদা, দাদি, নানা, নানিদেরও কুয়েতে আনতে পারবেন। প্রচুর বাংলাদেশি, কিন্তু আমরা তো আসলে এখানে বিভিন্ন কমিউনিটি মানুষদের সঙ্গে, কমিউনিটি প্রবাসীদের সঙ্গে, সকল শ্রেণী পেশার প্রবাসীদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে মেশা সম্ভব হয়, যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি। তো প্রত্যেকে অনেক খুশি। মধ্য আগস্টে এই ঘোষণার খবর আসে কুয়েতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে। তাতে এও বলা হয়েছে 1 মাস থেকে 1 বছরের ভিসা দেয়া হলেও প্রবাসীদের পরিবার একবারে 1 মাসের বেশি সময় কুয়েতে থাকা তাদের উচিত হবে না। যদিও ভিসা থাকলে আবার যেতে পারবেন প্রবাসীর স্বজনেরা। প্রবাসীদের জন্য কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। তারা কিন্তু তাদের পরিবারকে ভিসা দিয়ে নিয়ে আসতে পারছেন এবং ভিজিট ভিসা নিতে আসতে পারবেন, এবং 400 কুয়েতি দিনার ফলে পড়ে শুধুমাত্র ভিজিটে নিয়ে আসতে পারবেন। তবে ফ্যামিলি ভিসা দিয়ে কিন্তু তার পরিবার নিয়ে আসতে ভিজিটে আনতে পারবেন 3 মাস পরে, কোনো একটা সময় 3 থেকে এক্সটেন্ড করে হয়তো 3 মাস বাড়িয়ে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত রাখার এখানে একটা নিয়ম করা হয়েছে। কুয়েতের সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে, যারা তাদের আত্মীয় স্বজনদের কুয়েতে আনতে ইচ্ছুক তারা কুয়েত ভিসা প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন। বেশিরভাগ আবেদনের জন্য কেবল একটি জন্ম সনদ প্রয়োজন হবে অথবা স্ত্রীকে নিতে ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হবে। এসব নথি আরবিতে হতে হবে, অন্য ভাষায় হলে তা আরবিতে অনুবাদ করতে হবে। তবে কুয়েত প্রবাসী সাংবাদিক আহ জুবেদ জানালেন, প্রবাসীদের জন্য ফ্যামিলি ভিসা খুলে দেয়া হলেও নিম্ন আয়ের প্রবাসীরা যে তাদের স্বজনদের কুয়েত আনতে পারবেন বা ভিসা পাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের এখানে সর্বনিম্ন স্যালারি হচ্ছে 75K একজন শ্রমিক, একজন বাংলাদেশি যারা আপনার যে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ করে, তারা যদি অ্যাপ্লাই করে তাহলে তাদেরকে তো আর দেবে না। তবে আমি শিওর 200+ যদি কারো স্যালারি থাকে তাহলে তাদের দেবে। তবে প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকেরই জন্য একটা ইচ্ছে যে না, ফ্যামিলিকে এখানে ভিজিট করে নিয়ে আসে, আমার বাচ্চাকে, ছেলে মেয়ে, আমার মা বাবা বা গ্র্যান্ডফা যদি থাকে তাহলে তাদেরকে একটা নিয়ে আসার যে একটা আনন্দ আমরা চতুর্দিকে লক্ষ্য করছি, অনেকের মুখে শুনছি, এটা কিন্তু আসলে এক ধরনের ভালো লাগে। কুয়েত প্রবাসীদের এমন সুযোগ দেশটির সরকার দিলেও সতর্ক থাকতে হবে যাতে এই সুযোগের অপব্যবহার না হয়। ফ্যামিলি ভিসার অপব্যবহার হলে, এই ভিসায় এসে থেকে যাবার চেষ্টা করলে, চাকরি করতে শুরু করলে কিংবা পালিয়ে যাবার চেষ্টা করলে ক্ষতির মুখে পড়বেন প্রবাসীরাই। ফলে ভিসার শর্ত জানা, মানা ও বোঝা গুরুত্বপূর্ণ। যে তার প্যারেন্টস বা মুখ্যমন্ত্রী নিয়ে আসবে ভিজিট ভিসা এবং তারা থেকে যাবে বা এখানে কাজ করার উদ্দেশ্যে, কারণ এই সুযোগ এখানে নেই। কুয়েত খুব ছোটখাটো একটি দেশ, এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি চেষ্টা করে যে অবৈধ শ্রমিক তারা ইভেন সিঙ্গেল পার্সন তারা রাখবে না, তারা পারবে, তাদের পক্ষে সেটি সম্ভব। তবে আমি আশা করি এই যে ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসায় আসবেন এবং কাজের উদ্দেশ্যে থেকে যাবেন, এটা এটলিস্ট বাংলাদেশিরা সেটা করবেন। এছাড়া জিসিসিভুক্ত দেশ যেমন সৌদি, বাহরাইন, কাতার, ওমানের বিভিন্ন পেশাজীবীরা অনায়াসে কুয়েত ভিসা প্ল্যাটফর্মে আবেদন করে ট্যুরিস্ট ভিসা অথবা অন অ্যারাইভেল ভিসায় সহজেই ঘুরতে যেতে পারবেন কুয়েতে।